রাঙা আলুর পিঠা দুর্দান্ত এর স্বাদ হয় আর নরম তুলতুলে একদম হয়। তো এই লাল আলু পিঠা বানানোর জন্য লাল আলু এবং নর্মাল যে আলু, এই আলুটাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম প্রেশার কুকারে। এদিকে একটু ছানা নিয়েছি, গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম এখানে চিনি আর খুব সামান্য লিকুইড মিল্ক দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার এটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একেবারে শুকনো একটা ডোয়ের মতো তৈরি করে নেবো, তাহলে কিন্তু এটা পুর হয়ে যাবে। এটা ভিতরে ফিলিংয়ের জন্য আমি রেডি করব। আপনারা চাইলে এখানে নারকেলের পুরো ব্যবহার করতে পারেন। এবার দেখুন আলুগুলো কিন্তু আমি দুটো সিটি দিয়ে বন্ধ করে দিয়েছিলাম, আর এরকম গরম অবস্থায় দুরকম আলুকে মেখে নিচ্ছে। আপনারা চাইলে কিন্তু শুধু লাল আলু দিয়েও করতে পারেন। এবার এই যে দুরকম আলু, এই আলুটাকে একটা ম্যাশার দিয়ে গরম অবস্থায় মেখে নিলাম। আর এই গরম অবস্থায় কিন্তু এবার দিয়ে দিতে হবে চালের গুঁড়ো, খুব সামান্য ময়দা, আর দিয়ে দিচ্ছি চিনি, একটু বেকিং পাউডার। চালের গুঁড়িটা কম দেবেন, ময়দাটা তার থেকে তুলনামূলক একটু বেশি দেবেন। চালের গুঁড়িটা অতিরিক্ত দিলে কিন্তু পিঠে শক্ত হয়ে যাবে। এবার দেখুন খুব সামান্য লবণ আর খুব সামান্য চিনি দিয়ে এবারে ভালোভাবে একটা ডো তৈরি করে নিলাম। ডোটা বেশিক্ষণ ধরে থাসার কোনো প্রয়োজন নেই। এবার দেখুন আমি এখানে পুলি পিঠার মতো ভেতরে পুর ভরে আর একদম পুলি পিঠার মতোই রেডি করে নিলাম। এখানে গোল এবং পুলি পিঠার যে সাইজ সেরকমভাবে দুরকমভাবে আমি রেডি করেছি। এবার ব্যাস সাদা তেলে উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলে কিন্তু রেডি হয়ে যাবে এই নরম তুলতুলে রাঙা আলুর পিঠে। একবার হলো এরকমভাবে রাঙা আলুর পিঠে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।